গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন ভালো এবং সুস্থ থাকুন। আবারও ফিরে এলাম লিভিং উইথ সোহিনীতে আমাদের ডেইলি লাইফের আরও একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 5 সেপ্টেম্বর, এখন 7:42 বাজে। আর আজকে হচ্ছে শিক্ষক দিবস। আর এই বিশেষ দিনে আমার মেয়ের আজকে স্কুল শুরু হচ্ছে আমেরিকাতে। যেহেতু আজকে স্কুলের প্রথম দিন, তাই জন্য ওর জন্য একটুখানি অন্যরকম খাবার কিছু টিফিন বানাবো। আজকে বানাবো ব্রেড পিৎজা। তো সেই জন্যই এখানে রেখেছি পাউরুটি এবং হচ্ছে মোজারেলা চিজ। ও সকাল সকাল হচ্ছে স্কুলে ওটস খেয়ে যায়, ওর ওটসটাও বানিয়ে রাখলাম সাইডে। এখানে আমি একটা কড়াইতে অল্প একটু বাটার নিয়েছি, এখানে পনির, ইয়েলো বেল পেপার, অল্প একটু গোলমরিচ আর টমেটো সস দিয়ে ভালো করে একটু টস করে নিচ্ছি। এটাই আমি আজকে টপিংস হিসাবে ইউজ করব। পাউরুটির মধ্যে দিয়ে দেবো পুরো ব্যাপারটাই, তারপরে একটু মোজারেলা চিজ ওপর দিয়ে ছড়িয়ে দেবো। দেখুন আমি এরকমভাবে সাজিয়েছি। এবার আমি এটাকে একটু কড়াইয়ের মধ্যে দিয়ে ওপর থেকে আবার একটু টমেটো কেচাপ দিলাম, দিয়ে একটু ঢেকে রাখবো। মিনিট 10 রাখবো লো ফ্লেমে, যাতে করে নিচটা লেগে না যায়। তো রেডি হয়ে গেছে আমাদের ব্রেড পিৎজাটা। আমি সাইড দিয়ে একটুখানি কেটে নেব। তারপরে আমি ওপর থেকে একটু ইটালিয়ান সিজলিং মানে অরিগানো ছড়িয়ে দিয়েছি, এটা খুব ভালো লাগে পিৎজা। তো রেডি হয়ে গেল আজকের ওর প্রথম দিনের হচ্ছে লাঞ্চ। তার সাথে আমি গ্রেপসও দিচ্ছি। এই কন্টেনারটা আমরা আগের দিনই কিনেছিলাম স্টেপলস থেকে, আপনার সাথে শেয়ারও করেছিলাম। তার সাথে একটা ছোট্ট চকলেট মাফিন দিলাম, দুটো বারবান বিস্কুট দিয়েছি, আর জলের বোতলেও জল দিয়ে দিয়েছি। এখন ওর লাঞ্চ ব্যাগটা একটু রেডি করে ফেলি। আজকে যেহেতু প্রথম দিন, সব জিনিসই ওদেরকে লেবেল করে দিতে হচ্ছে। কালকে রাতেও আমরা অনেক কিছু ওর জিনিসপত্র লেবেল করেছি। লাস্ট ব্লগটাতে আপনার সাথে শেয়ার করেছিলাম স্টেপলস থেকে আমরা ওর স্কুলের কিছু জিনিসপত্র কিনেছিলাম। সেই জিনিসপত্রগুলি ওদের স্কুলের প্রথম দিন হচ্ছে খুব সুন্দরভাবে প্যাকিং করে লেবেল করে দিতে হয়। তো সেগুলি আমি গুছাতে বসেছি। তো ভিডিও করেছি একটা ছোট, তো সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। প্রায় 13-14 রকমের জিনিস হচ্ছে রয়েছে এই বড় একটা জিপলক ব্যাগের মধ্যে। তো এখানেই আমি আজকে সুন্দরভাবে প্যাকিং করবো এবং লেবেল করবো প্রতিটা জিনিসে। আর একটা জিনিসও আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছিলেন যে আমেরিকাতে সরকারি পাবলিক স্কুলে কীরকম খরচা হয়ে থাকে। তো ইউজুয়ালি বলি, এমনি করে আমেরিকাতে যে সরকারি পাবলিক স্কুলগুলোতে সারা বছর সেরকমভাবে কোনো খরচা আমাদের লাগে না, কিন্তু বছরের শুরুতেই স্কুল থেকে একটা লিস্ট ওরা দিয়ে দেয় এবং সেই লিস্ট অনুযায়ী কিন্তু সমস্ত জিনিসপত্র কিন্তু কিনে ভালো করে প্যাকিং করে লেবেল করে স্কুলে জমা করতে হয় এবং সেই সব জিনিসপত্রগুলো কিন্তু সারা বছর ধরে চলে। আরেকটা ব্যাপারও হলো, এই যে স্কুলে ধরুন সারা বছর ধরে যে নানান ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, যেগুলো অনেক কিছু আপনাদের সাথে আমি শেয়ার করিয়েছি, দেখিয়েছি আমার ব্লগে। তো তার যে খরচাপাতিগুলো কিন্তু স্কুল থেকে কিন্তু ওরা ফান্ড রেইজ করে এবং সেখানে কিন্তু কিছু কমিটি আছে, তারাও হেল্প করে। এবং তাছাড়া হচ্ছে প্যারেন্টসরা যদি চায় তারাও কিন্তু দিতে পারে। আর তার থেকেও বড় কথা বলবো, এখানে যারা চাকরি করে আমেরিকাতে, তো তাদের কিন্তু বেতনের প্রায় 30% কিন্তু ট্যাক্স দিতে হয় এবং বলতে পারেন ওই ট্যাক্সের থেকে কিন্তু গভর্নমেন্ট কিছুটা অংশ কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার করে। তো বুঝতেই পারছেন আমেরিকাতে স্কুলগুলো কিভাবে চলে। তো আমি ছোট্ট করে আপনাদের একটু ধারণা দিলাম। তো যাই হোক, আমার মোটামুটি প্যাকিং হয়ে গেছে। এখন সকাল সকাল আমরা বেরিয়ে গেছি। আজকে ওয়েদারটা খুব ভালো, একদম পুরো সানি ওয়েদার, খুব একটা গরম নেই। আর টেম্পারেচার প্রায় 18 ডিগ্রি। আজকে পুষানা দেরি করেও যাবে অফিসে, ও যাবে আজকে, যেহেতু আমার মেয়ের আজকে প্রথম দিন স্কুল। তো আমরা তিনজনেই একসঙ্গে বেরোলাম এই ঘর থেকে। তো চলুন, স্কুল তো আর দেখানোর নেই, আপনাদেরকে আগেও আমি দেখিয়েছি আমার মেয়ের স্কুল, একই স্কুল। এই চলে এসেছি স্কুলের গেটের সামনে, প্রায় 2 মাস পরে এলাম। দেখুন সমস্ত স্টুডেন্টরা এখন খুঁজছে আর কি। কালকে একটা অ্যাপ্লিকেশানে ওদের স্কুলের টিচারের নাম এবং ওদের স্কুলের রুম নাম্বারটা শেয়ার করেছিল। তো আমরা এখন সেটাই খুঁজবো যে টিচার কোথায় দাঁড়িয়ে আছে রুম নাম্বারের ট্যাগ নিয়ে। তো চলুন এখন যাচ্ছি আর কি, স্কুলের এই প্লেগ্রাউন্ডের মধ্যে খুঁজছি। অলরেডি এসে গেছি আমরা। সানায়া মেয়ের এবছর 2nd গ্রেড, মেয়েকে টিচারের হাতে হচ্ছে দিয়ে দিলাম। ওদের লাইন করে ওরা দাঁড়িয়ে আছে। ওর ব্যাগ দেখতেই পাচ্ছেন, যে ব্যাগে আমরা প্যাকিং করে সব জিনিসপত্র লেবেল করে দিয়েছি। এটা হলো আমার মেয়ের হচ্ছে ক্লাস টিচার, সামনে যে নীল রঙের জ্যাকেট পরে দাঁড়িয়ে আছেন। তো ওরা এখন আস্তে আস্তে লাইন করে ভেতরে ঢুকবে। আর এটা আমার মেয়ের স্কুলের প্লেগ্রাউন্ড, আপনাদেরকে অনেকবারই দেখিয়েছি, বহুবার। যারা নতুন আমার চ্যানেলে তারা হয়তো দেখতে পাচ্ছেন, এটা আমার মেয়ের স্কুল। তো আমি আর পুষান দুজনেই এসেছি, আমরা আস্তে আস্তে ব্যাক করব। তো বাড়ি গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আজকে একটা নতুন ধরনের রেসিপি, ওটা আমি মেয়েকে ইচ্ছাতে সন্ধ্যেবেলা দেওয়ার। বাড়ি চলে এসেছি। আজকে বানাবো হচ্ছে মিনি চকলেট পাফ পেস্ট্রি। এই জন্য পাফ পেস্ট্রি শিট নিয়েছি, আর তার সাথে একটা ডিম নিয়েছি, এখানে হাসলির হচ্ছে চকলেট চিপস নিয়েছি, আর একটা স্ট্রবেরি জ্যাম নিয়েছি। তো এই 4টে জিনিসই আমার লাগবে আজকে বানাতে। তো চলুন চটপট শেয়ার করে নিই কীভাবে বানাবো আজকে। আজকে রেসিপিটা আমি বানাবো হচ্ছে এয়ার ফ্রায়ারে।
আমি প্রথমে পাফ পেস্ট্রিটাকে নিয়ে নিলাম, আর এই পাফ পেস্ট্রিটাকে আমি কিন্তু রুম টেম্পারেচারে প্রায় আধা ঘন্টা রেখেছি, যেহেতু এটা একটা ফ্রোজেন। মোটামুটি নর্মাল টেম্পারেচারে আসার পরে আমি একটা ট্রেতের মধ্যে নিয়ে ওপর থেকে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা আপনারা বেলেও নিতে পারেন হালকা করে আর কি। এটা হলো হাসলের চকলেট চিপ। আমি এখান থেকে এটা প্রায় 1/4 কাপের মতো নিয়েছি। আমি এখানে দুটো হচ্ছে স্কোয়ার পাফ নিয়েছি, সেখান থেকে আমি কেটে প্রায় 8খানার মতো মিনি পাফ বানাবো। তো তাই জন্যই আমি সেই পরিমাণ মতো নিয়েছি। আপনারা যদি একটু বেশি করে বানাতে চান তো একটু বেশি করে চকলেট চিপ নেবেন। দেখলে নিয়ে আমি একটা পিৎজা কাটার দিয়ে হচ্ছে 8খানা পাফ বানিয়ে নিয়েছি। এই ছোটো ছোটো পাফ, এই ছোটো ছোটো পাফের মধ্যে আমি এখন চকলেট চিপ কুকিগুলোকে হচ্ছে প্যাক করব। চকলেট চিপগুলো ফিল করার আগে আমি 4টে পাশ দেখুন আঙ্গুল দিয়ে হচ্ছে জল দিয়ে দিলাম, যাতে করে আমি পরে ওটাকে ভালোভাবে আটকাতে পারি। এবার আমি চকলেট চিপগুলোকে দিয়ে ফিল করব। এই প্রসেসটা অনেকটাই হচ্ছে সিঙ্গারা করার সময় যেরকম আমরা ভেতরে আলুটাকে ঢোকাই, স্টাফটাকে ঢোকাই, বা ধরুন পিঠা করার সময় যেরকম আমরা ভেতরে পুরটাকে ঢোকাই, তো সেরকমভাবেই আমি ফলো করেই এই স্টেপটা করছি। বুঝতেই পারছেন আমার হয়ে গেল একটা। তো এইভাবেই আমি সবকটা বানিয়ে ফেলবো। এই তো মেয়ের জন্য করছি, তাই সবগুলোই একরকম শেপ না করে এটা একটু ডিফারেন্ট শেপ করছি। কয়েকটা হচ্ছে চকলেট প্যাস্ট্রি করলাম, আর কয়েকটা হচ্ছে স্ট্রবেরি প্যাস্ট্রি করব। তাই কারণে স্ট্রবেরি জ্যাম ঢুকাচ্ছি ভেতরে আর কি ফিলিংয়ে। একটা ফর্ক দিয়ে একটু ডিজাইন করে দিতে পারেন, এরকমভাবে দেখতে সুন্দর লাগবে বেকিংয়ের পর। একটা ডিমকে একটু ভেঙে নিলাম। এবার এই ডিমের ব্যাটারটা থেকে একটু করে নিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি প্রত্যেকটা পাফের ওপরে। তারপরে আমি এটাগুলোকে রেডি করে তারপরে আমি এয়ার ফ্রায়ার করবো। আর সবগুলোই মোটামুটি ডিমের ব্যাটার দিয়ে ভালোভাবে ব্রাশ করা হয়ে গেছে। 8খানা পাফ নিয়েছি এখানে, মিনি পাফ। তো সেগুলোই আজকে আমি এয়ার ফ্রায়ার করবো। তো চলুন আমি চট করে আপনাদেরকে দেখিয়ে দিই আমি এয়ার ফ্রায়ারে কী করছি। এবার আমি এয়ার ফ্রায়ারটাকে ওপেন করে যে প্যানটা আছে, প্যানটাকে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি যাতে করে নিচে লেগে না যায়। তারপরে আমি একে একে এই মিনি পাফগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে হচ্ছে বেকিং করব। বেকিংয়ের অপশান আছে এয়ার ফ্রায়ারের মধ্যে। আমি প্রথমে বেকিং অপশানে গেলাম। আমি টেম্পারেচার এখানে সিলেক্ট করব 400 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার, এবং আমি টাইমটাকে সেট করব 18 থেকে 20 মিনিট। আমি এখানে 18 মিনিটই করছি, যেহেতু পাফ পেস্ট্রির মধ্যে মেনশন করা আছে 18 থেকে 20 মিনিট 400 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার। 400 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার 18 মিনিটের জন্য আমি বেকিং করতে দিলাম। প্রিহিটটা অটোমেটিক্যালি হবে। তো 18 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমার আজকে মিনি পাফটা, মিনি পাফ পেস্ট্রি। আমাদের একদম রেডি হয়ে গেছে এই মিনি চকলেট পেস্ট্রিগুলো। এবার আমি এগুলো এয়ার ফ্রায়ার থেকে নামাবো, এবং গরম গরম অবস্থাতেই আমি ওপর থেকে স্প্রিঙ্কলস অফ সুগার হচ্ছে ছড়িয়ে দেবো, যাতে করে এর টেস্টটা খুব ভালো হবে এবং টেক্সচারটাও খুব সুন্দর হয় দেখতে। এবং তার সাথে আমি ওপরে অল্প করে একটু সিনামন পাউডারও দিয়ে দেবো। দেখুন পিঞ্চ অফ সিনামন পাউডার আমি ছড়িয়ে দিচ্ছি ওপরে। এটা ইউজুয়ালি গরম অবস্থাতেই করার চেষ্টা করবেন, তাহলে ভালো লাগে আর কি খেতে। পুরোপুরি রেডি আমার মিনি চকলেট পাফ পেস্ট্রি। চট করে আপনাদেরকে একটু ভেঙে দেখাই কেমন হয়েছে ভেতরটা। আর আমি বক্সেও রেখে দেবো যাতে করে আমি পরেও খেতে পারি, অনেকদিন রাখাও যায় এটা বক্সে। তো ব্লগটা আমি এখানেই শেষ করব। কেমন লাগলো আমাদের আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলকে টাটা।